হ্যালো বন্ধুরা, আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি আপনাদের দেখাবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি। আর এই স্বামী বিবেকানন্দ ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকেই প্রচুর সমস্যায় পড়ছে, ফর্ম সাবমিট করতে পারছে না। কিসের জন্য এই ফর্মটা সাবমিট হচ্ছে না, সেই সমস্যার সমাধান আমি আজকের আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আর ডকুমেন্টের সাইজটাও আমি আজকের আপনাদের দেখিয়ে দেব, কত সাইজের ডকুমেন্টস করলে তবেই আপলোড হবে সেটা আমি আজকের আপনাদের দেখিয়ে দেব। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি আপনারা লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা চলুন ভিডিওটি আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, প্রথমে যে কোনো একটি ব্রাউজার নেবেন, নেওয়ার পরে এখানে একটা নিউ ট্যাব নেবেন, নিয়ে লিখবেন svmcm.wb.gov.in, লিখে এন্টার মেরে দিন। দেওয়ার পরে এখানে SVMCM এর স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এলো। আসার পরে এবারে এখানে ফর্ম ফিল আপ করতে গেলে রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন করতে গেলে এই যে রেজিস্ট্রেশন, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্রেশন অপশানটির উপরে ক্লিক করতে হবে। এবারে এখানে দুটি অপশান আছে, টপার আর নন টপার। টপারটা কারা? টপারটা হলো যারা বোর্ডে র্যাঙ্ক করেছে, তারা এই টপার অপশানটিতে ক্লিক করবে। আর নন টপার কারা? যারা সাধারণ এই বোর্ডের র্যাঙ্ক ছাড়া বাকি যারা আছে তারা এই নন টপারটি সিলেক্ট করবে। সাধারণত এটা নন টপারই আমাদের সবারই জন্য সিলেক্ট করতে হবে। এবারে আমরা পেজটিকে স্ক্রল করে নিচে আসবো। এবার এখানে প্রচুর নোটিফিকেশান আছে, আপনারা পুরো প্রসিডিওরটা দেখে নিতে পারেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন। করার পরে নিচে এই যে ডিক্লারেশনের বক্সটিতে টিক করতে হবে, করার পরে প্রসিড ফর রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করতে হবে। এবার এই নোটিফিকেশানটাকে ক্লোজ করে দিন। দেওয়ার পরে এবারে এখানে অনেকগুলি অপশান আছে, ক্লাস অনুযায়ী কোন ক্লাসে কে পড়ে সেই অনুযায়ী এখানে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন যে এখানে আছে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন, এটা হলো 11-12-এর জন্যে। এরপরে আছে যারা পলিটেকনিক করছে, তারপরে যারা জেনারেল ডিগ্রি করছে, তারপরে আছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যারা করছে টেকনিক্যাল কলেজে, তারপরে আছে মেডিকেল। তো আমি আপনাদেরকে দেখাবো এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান, এটা জেনারেল ডিগ্রি একটা ফর্ম ফিল আপ করে দেখাবো। অ্যাপ্লাই করার পরে এখানে একটা ফর্ম ফিল আপের জন্য পেজ চলে আসবে। প্রথমে আছে নেম অফ কোয়ালিফাইং এক্সামিনেশন। কোয়ালিফাইং মানে যে পরীক্ষায় লাস্ট পাস করেছে সেই পরীক্ষার এখানে কোয়ালিফাইং এক্সামিনেশনটা দিতে হবে। আমি এখানে হায়ার সেকেন্ডারি দিলাম, যেহেতু আমি গ্র্যাজুয়েশন যারা ফার্স্ট ইয়ার বিএ পড়ছে বা বিএসসি বা বিকম পড়ছে তাদের জন্য ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। এবার এখানে বোর্ডটা দিয়ে দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বোর্ড দিয়ে দিলাম। এবার এখানে সালটা দিতে হবে, যে সালে পাস হয়েছে। এখানে ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন ড্রপডাউনে ক্লিক করব। করার পরে আমার যেহেতু 2024 সালে পাস, সেই জন্য আমি এখানে 2024 সাল দিয়ে দিলাম। এবারে বন্ধুরা নিচে রোল নাম্বারের ঘরে এখানে রোল নাম্বারটা দিতে হবে, তার মানে এইচএস এর রোল নাম্বারটা এখানে দিতে হবে। রোল নাম্বারটা যখন এন্ট্রি করবেন তখন কিন্তু কোনো হাইফেন বা কোনো স্পেস দিলে কিন্তু চলবে না, সরাসরি রোল নাম্বারটা লিখতে হবে। এইচএস এর রোল নাম্বার দিয়ে বাইরে ক্লিক করবেন মাউসটা নিয়ে, বা একটা ট্যাব মারবেন, মারার সাথে সাথে দেখুন টোটাল নাম্বারটি এখানে চলে আসবে, পার্সেন্টেজ চলে আসবে, কতর মধ্যে কত পেয়েছেন ডিটেলসটি এখানে নাম্বার দিয়ে দেবে। এবারে কোন সালে মাধ্যমিক পাস করেছে সেটা এখানে ড্রপডাউন থেকে ইয়ারটা দিতে হবে। এবারে বন্ধুরা মাধ্যমিকের রোল নাম্বারটি দিতে হবে, তবে রোল নাম্বারের মাঝখানে কোনো স্পেস বা কোনো হাইফেন কিন্তু দেওয়া চলবে না, একেবারে সরাসরি টোটালটা রোল এবং নাম্বারটা লিখে দিতে হবে। এবারে বন্ধুরা প্রেজেন্ট কোর্স অফ স্টাডিটি এখানে দিতে হবে। স্ক্রল করে নিচে আসুন, আসার পরে দেখুন এখানে ডিস্ট্রিক্টটি প্রথমে সিলেক্ট করতে হবে, যে ডিস্ট্রিক্টে আপনি পড়াশোনা করেন, আপনার কলেজ বা ইনস্টিটিউশনটি যে ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি একটি ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে নেম অফ ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন নাম আপনার কলেজ বা স্কুল বা যেখানে আপনি পড়াশোনা করেন সেই ইনস্টিটিউশনের নামটা এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। কোন ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজটি বা ইনস্টিটিউশনটি, যে ইউনিভার্সিটির আন্ডারে সেই ইউনিভার্সিটি সার্চ করে খুঁজে নিতে পারেন। ইউনিভার্সিটি নিয়ে নিলাম। এবারে যে কোর্সটি নিয়ে আপনি পড়াশোনা করছেন সেই কোর্সটি আপনার এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে প্রচুর কোর্স আছে, আমি এখান থেকে যে কোর্স নিয়ে পড়াশোনা করছি সেটা সিলেক্ট করে নেব। এবারে ডিসিপ্লিন অফ কোর্স, যদি এটা জেনারেল কোর্স হয় জেনারেল দেবেন, না যদি অনার্স হয় অনার্স দিতে হবে। এবারে এখানে কোর্সটি কত দিনের কোর্স এখানে ইয়ারে দিতে হবে, সেই ইয়ারটি এখানে লিখে দিতে হবে, যত ইয়ারের কোর্স। এবারে ডেট অফ অ্যাডমিশন, ক তারিখে ভর্তি হয়েছেন সেই ইয়ারটি এখানে দিতে হবে অ্যাডমিশন রিসিপ্ট অনুযায়ী।
এবারে বাংলার শিক্ষা পোর্টাল আইডি দিতে হবে। বাংলার শিক্ষা পোর্টাল আইডি সাধারণত এই সব কোর্সের ক্ষেত্রে লাগবে না। এবারে বেসিক ডিটেলসটি এন্ট্রি করতে হবে। প্রথমে দিতে হবে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম যদি থাকে, না হলে লাস্ট নেম। এবারে নেম অ্যাজ পার আধার কার্ডে যে নামের বানানটি আছে সেই একই নামের বানান এখানে এন্ট্রি করতে হবে। এরপরে মোবাইল নাম্বার দিতে হবে। এমন একটা মোবাইল নাম্বার দিতে হবে যেটা যেন রানিং থাকে এবং ওটিপি যেন আসে, এইরকম একটি মোবাইল নাম্বার দিতে হবে। এরপরে রানিং একটা ইমেল আইডি দিতে হবে। এরপরে সেক্স মেল ফিমেল আদার্স যেটা হবে সেটা দিয়ে দেবেন। এরপরে রিলিজিয়ান দিতে হবে। এরপরে ডু ইউ হ্যাভ রেশন কার্ড, যদি রেশন কার্ড থাকে ইয়েস করবেন, না হলে নো করবেন, তবে এখানে ইয়েস করবেন যেহেতু প্রায় সবারই রেশন কার্ড আছে। এবারে এখানে রেশন কার্ড নাম্বারটি পুরো লিখতে হবে। এবারে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি তৈরি করতে হবে এমনভাবে, প্রথমে দিতে হবে 4টি অ্যালফাবেট, তার মধ্যে একটি বড় হাতের, বাকি 3টি ছোট হাতের হবে। এরপরে মিডিলে একটা @ বা ডলার এরকম একটা সিম্বলিক স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। তারপরে লাস্টে 4টে নাম্বার দিতে হবে, দিয়ে মিনিমাম 8 ক্যারেক্টার দিতে হবে, দিয়ে এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। ওই সেম পাসওয়ার্ড ডান দিকে যে কনফার্ম পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, কনফার্ম পাসওয়ার্ডে আবার এন্ট্রি করবেন। করার পরে সম্পূর্ণ ফর্মটি একবার ভালো করে সুন্দর করে মিলিয়ে নেবেন। নেওয়ার পরে রেজিস্টার যে অপশানটি দেখতে পাচ্ছেন, রেজিস্টার অপশানটিতে ক্লিক করবেন। করার পরে আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন এই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। মোবাইল থেকে ওটিপিটা নিতে হবে, নিয়ে এই ওটিপি এন্টারের এইখানে ওটিপিটি এন্ট্রি করতে হবে। ওটিপিটি এন্ট্রি করার পরে ডান দিকে যে ভেরিফাই অপশানটি দেখতে পাচ্ছেন, ভেরিফাই করে দিতে হবে। দেওয়ার পরে এখানে ফর্মটি সম্পূর্ণ রেজিস্ট্রেশন হয়ে গেল। ডাউনলোড অ্যাকনলেজমেন্ট যেটা আছে এই অপশানটিতে ক্লিক করতে হবে। ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ করে অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড অপশানের মধ্যে গিয়ে অ্যাকনলেজমেন্টটি ওপেন করে একটা প্রিন্ট কপি নিয়ে নিতে হবে। প্রিন্ট নেওয়ার পরে আবার SBMCM এর হোম পেজে চলে আসবেন। আসার পরে এখানে অ্যাপ্লিক্যান্ট লগইন এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিক্যান্ট লগইন এই অপশানটিতে ক্লিক করতে হবে। করার পরে অ্যাকনলেজমেন্ট যেটি প্রিন্ট করেছেন ওই অ্যাকনলেজমেন্টটিতে দেখবেন একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে। অ্যাপ্লিকেশন নাম্বারটি নেবেন, নেওয়ার পরে পাসওয়ার্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটি এন্ট্রি করবেন। এই পাসওয়ার্ডটি যেটা আপনি পাসওয়ার্ড তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে এন্ট্রি করবেন। করার পরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটি দিয়ে দেবেন। দেওয়ার পরে একদম নিচে দেখুন লগইন, এই লগইন করে দেবেন। লগইন করে দেওয়ার পরে আপনার SBMCM এর আপনার লগইনের হোম পেজে চলে আসবেন। এবারে এডিট প্রোফাইল এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। করার পরে এবারে আমার বেশ কিছু প্রোফাইল এডিট করতে হবে। প্রথমে দেখুন এডিট প্রোফাইল করার পরে এখানে ফটোটি আপলোড করতে হবে। ফটোটি কত থাকবে? ফটোটি থাকবে 20 থেকে 50 KB এবং এটা JPG ফরম্যাটে হবে। এখান থেকে আমি চুজ ফাইল করব। করার পরে আমি আগে থেকে হার্ড ডিস্কে ফটোটি সেভ করে রেখে দেব। দেওয়ার পরে ফটোটি সিলেক্ট করে ওপেন করে দেব। দেওয়ার পরে এবারে আমাকে আপলোড সিগনেচার, এবার আমাকে সিগনেচারটি আপলোড করতে হবে। এর জন্যে আমাকে চুজ ফাইল করতে হবে। সিগনেচারটি থাকবে কিন্তু JPG ফরম্যাটে 10 থেকে 20 KBর মধ্যে। সিগনেচারটি সিলেক্ট করে আমি ওপেন করে দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ নিচে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেব। এবারে পার্সোনাল ডিটেলসটি এন্ট্রি করতে হবে। এর জন্য প্রথমে নেম অফ ফাদার, বাবার নামটি প্রথমে দিতে হবে। এখানে প্রথমে ফার্স্ট নেমটি দেব, তারপরে মিডিল নেম থাকলে দেব, তারপরে লাস্ট নেম দিয়ে দেব। এরপরে মাদার নেম দিতে হবে, প্রথমে ফার্স্ট নেম, তারপর মিডিল নেম থাকলে দেব, তারপর লাস্ট নেম দেব। এরপরে প্রফেশন অফ ফাদার, বাবা কি করে সেটা এখানে দিতে হবে। এরপরে নেম অফ গার্ডিয়ান, যে গার্ডিয়ান বাবা বা মা যে গার্ডিয়ান হবে তার ফার্স্ট নেম দেব, তারপর মিডিল নেম থাকলে দেব, তারপর লাস্ট নেম দিয়ে দেব। এরপরে প্রফেশন অফ গার্ডিয়ান, গার্ডিয়ান যে প্রফেশন সেটা এখানে এন্ট্রি করে দেব। এরপরে রিলেশন উইথ গার্ডিয়ান, এখানে বাবা মা বা আরও অনেক রিলেটিভ আছে, যে রিলেটিভ এখানে যার সঙ্গে রিলেশন সেটা দিয়ে দেব। তো যদি বাবা হয় ফাদার দিয়ে দেব। এরপরে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটি এখানে অ্যাডমিট অনুযায়ী দিয়ে দেব। এরপর কাস্ট দেব, কাস্ট যদি SC হয় SC দেব, OBC হয় OBC দেব। এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করব। এরপরে যদি মাইনরিটি হয় ইয়েস করব, না হলে নো করব। এরপরে যদি ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হয় তাহলে ইয়েস করব, না হলে নো করব। এরপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে ইয়েস করব, না হলে নো করব। এরপরে আধার নাম্বারটি সম্পূর্ণ এখানে লিখে দিতে হবে।
এবারে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেসটি এখানে দিতে হবে। প্রথমে হাউস নাম্বার থাকলে দেব, তারপরে স্ট্রিট নেম থাকলে দেব, তারপরে ভিলেজ বা টাউন যেটা হবে সেটা দিয়ে দিতে হবে, এরপরে পোস্ট অফিসটি দিতে হবে, এরপরে পিনকোড নাম্বার দিতে হবে, এরপরে ড্রপ ডাউন করে ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেব, এরপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল করে দেব। এরপরে যদি স্টেট বা সেন্ট্রালের কোনো স্কলারশিপ রিসিপ্ট হয়ে থাকে মানে পেয়ে থাকে তাহলে ইয়েস করতে হবে, নাহলে নো করতে হবে। এরপরে যদি কোনো নমিনেটেড হয়ে থাকে মানে কোনো এন্ট্রি হয়ে থাকে আগে থেকে কোনো স্কলারশিপ সেন্ট্রাল বা স্টেটে, তাহলে সেখানে ইয়েস করব, নাহলে নো করব। তবে এই দুটি অপশান কিন্তু নো করতে হবে। এবারে নিচে ফ্যামিলি ইনকামটি টোটাল এখানে অ্যানুয়াল ইনকাম বসিয়ে দেব। এবারে ব্যাঙ্ক ডিটেলসটি এন্ট্রি করতে হবে। প্রথমে আইএফএসসি কোডটি দেব। আইএফএসসি কোডটি লিখে ট্যাব মেরে দেবেন, দেওয়ার সাথে সাথে দেখুন এখানে ব্যাঙ্ক নেম আর ব্রাঞ্চ নেম অটোমেটিক চলে আসবে। এবারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি লিখব আর কনফার্ম অ্যাকাউন্ট পাশে যেটা এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি লিখব। এবারে ব্রাঞ্চ কোড থাকলে দেব আর এমআইসিআর কোডটি এখানে লিখে দিতে হবে। এবারে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করে দেব। এবারে ইনকাম সার্টিফিকেটের একটা নোটিফিকেশান আসবে, এই নোটিফিকেশানটা আপনারা একবার দেখে নেবেন, তারপরে ক্লোজ করে দেবেন। এবারে বন্ধুরা ফর্ম ফিল আপ করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা এখানে ডকুমেন্টস আপলোড করার সময় হচ্ছে। অনেকেরই তো ফর্ম ফিল আপই হচ্ছে না, আবার কারোর ক্ষেত্রে হয়ে যাচ্ছে। সেটা কিভাবে হচ্ছে সেটা আমি বিস্তারিত বলে দিচ্ছি। এখানে লেখা আছে 400 কেবির মধ্যে পিডিএফ ফাইল করে ডকুমেন্টস আপলোড করতে হবে, কিন্তু 400 কেবি করে যখন 400 কেবির মধ্যে যখন ডকুমেন্টস আপলোড করতে যাওয়া হচ্ছে তখন কিন্তু আর ফর্ম সাবমিট হচ্ছে না। তার কারণ লেখা আছে হয়তো 400 কেবি, কিন্তু এটা করতে হবে সবারই 200 কেবির মধ্যে পিডিএফ ফাইল করলে তবেই কিন্তু ডকুমেন্টস আপলোড হবে এবং তবেই ফর্ম সাবমিট হবে। তাহলে বন্ধুরা মূল সমস্যাটা কোথায় বুঝতে পারলেন? এখানে মূল সমস্যা হলো ডকুমেন্টস আপলোডের সাইজটা কিন্তু 200 কেবির মধ্যে রাখতে হবে। আমি এবারে প্রত্যেকটা ডকুমেন্টস একটা একটা করে আপলোড করে ফর্ম কীভাবে সাবমিট করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই যে ডকুমেন্টসটি আপলোড করতে হবে এটা হলো মাধ্যমিকের অ্যাডমিট। এই মাধ্যমিকের অ্যাডমিটটা কিন্তু বোথ সাইড স্ক্যান করে আপলোড করতে হবে, সিঙ্গেল সাইড করলে কিন্তু হবে না। আমি বোথ সাইড স্ক্যান করে নিয়েছি, এবার চুজ ফাইল করব। করে এখান থেকে আগে থেকে পিডিএফ করে যে কোনো একটি ড্রাইভে রেখে দেবো। দেওয়ার পরে ফাইলটিকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে নিচে যে ওপেন অপশানটি দেখতে পাচ্ছেন ওপেন করে দেব। এবারে লাস্ট ক্লাসের মার্কশিটটি আপলোড করব। প্রথমে চুজ ফাইল করে নেব, নেওয়ার পরে হার্ড ডিস্কের যে কোনো ড্রাইভে রেখে দেব। ফাইলটিকে সিলেক্ট করব, করে নিচে ওপেন করে দেব। এবারে অ্যাডমিশন রিসিপ্টটি আমি একই পদ্ধতিতে চুজ ফাইল করে আগে থেকে আমি পিডিএফ করে রেখে দেব যে কোনো হার্ড ডিস্কের ড্রাইভে। সিলেক্ট করে নেব ফাইলটি, নেওয়ার পরে নিচে যে ওপেন অপশানটি দেখতে পাচ্ছেন ওপেন করে দেব। এরপরে ব্যাংকের বইটি স্ক্যান করে একই পদ্ধতিতে পিডিএফ করে রেখে দেব। দেওয়ার পরে সিলেক্ট করব, করে ওপেন করে দেব। এরপরে আধার কার্ডটি আমি একই পদ্ধতিতে পিডিএফ করে সিলেক্ট করব, হার্ড ডিস্কের যে কোনো ড্রাইভে আগে থেকে রেখে দেব। দেওয়ার পরে সিলেক্ট করে ওপেন করে দেব। এরপরে ইনকাম সার্টিফিকেটটি আমাকে আপলোড করতে হবে। আপনি যে ইনকাম সার্টিফিকেট যে অথরিটিকে দিয়ে সাইন করিয়ে নেবেন সেই অথরিটিটা প্রথমে এখান থেকে সিলেক্ট করতে হবে। করার পরে চুজ ফাইল করে ইনকাম সার্টিফিকেটটি আমাকে এখান থেকে সিলেক্ট করে ওপেন করে আপলোড করে দেব। আমার সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড হয়ে গেল। এবারে নিচে দুটি ডিক্লারেশন আছে, এই দুটি ডিক্লারেশন আমি কিন্তু ঠিক করে দেব। দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেব। বন্ধুরা এবারে আমার ফর্মটি সাবমিট করতে হবে। তার আগে ফর্মটি আপনারা সম্পূর্ণ একবার কিন্তু প্রথম থেকে মিলিয়ে দেখে নেবেন, কারণ এরপরে কিন্তু আর কোথাও কোনো এডিট করার সুযোগ থাকবে না। তাই একবার ফাইনাল সমস্ত ফর্মটি একবার মিলিয়ে দেখে নেওয়াই ভালো। এখান থেকে ভিউ করে একবার ডকুমেন্টসগুলো একবার দেখে নিতে পারেন ঠিকঠাক আপলোড করেছেন কিনা। এবারে সাবমিট অ্যাপ্লিকেশান করব, করে ফর্মটি আমাকে কনফার্ম সাবমিশন করতে হবে, আর কিন্তু কোনো এডিট বা কোনো কারেকশান করা যাবে না। এবারে আমি ইয়েস করে দেব। দেওয়ার পরে ফর্মটি কনফার্ম সাবমিশন হয়ে গেল। এবারে আমার ডাউনলোড অ্যাপ্লিকেশান এই যে অপশানটি আছে এই ডাউনলোড অ্যাপ্লিকেশান থেকে আমি অ্যাপ্লিকেশানটি সেভ করব, করে ডাউনলোড করে নেব। নেওয়ার পরে এটা পিডিএফ দিয়ে ওপেন করব।
পিডিএফ দিয়ে এটা ওপেন করার পরে আমি এটাকে 1 কপি কালার প্রিন্ট নিয়ে নেব। এই 1 কপি কালার প্রিন্টের সাথে আমার অ্যাকনলেজমেন্টটি মোট 3টি কপি আমাকে বাকি সমস্ত ডকুমেন্টসের সাথে জেরক্স করে আমার ইনস্টিটিউশনে, যে ইনস্টিটিউশনে আমি পড়ি সেখানে আমাকে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে। আর বন্ধুরা, আমি তাহলে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল আপ করবেন এবং ডকুমেন্টস কত সাইজের রাখতে হবে তবে ফর্মটি সাবমিট হবে সেটা সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দিলাম। আর মূল যে সমস্যাটা ছিল, ডকুমেন্টস আপলোড হচ্ছিল না, পিডিএফের সাইজটা বেশি হয়ে যাওয়ার জন্যে, সেটাও দেখিয়ে দিলাম। আর বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে যদি কারোর কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।